ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শুনাইয়ে গর্জে উঠলেন মুসলিমরা। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শুনাইয়ে গর্জে উঠলেন মুসলিমরা। আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সহযোগে গতকাল শুনাইয়ে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু প্রতিবাদী মিছিল ভেস্তে দেয় পুলিশ। পরে শুনাই ফুটবল মাঠে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানান মুসলিমরা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বইয়া, ওয়াইসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়বইয়া সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন। দুদিনে লোকসভায় এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওয়াইসি ফ্যান্স ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। বিলটা বাতিল না হয় আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা, যদি 6 মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো 6 মাস করমু, যদি 1 বছর করা লাগে তো রাস্তা অনশন করমু। আমরা 25 করোড় মুসলমান আমরা ভারতবর্ষত বাস করি। আমরা 2% শিখ ভাই আইনতে যেরকম কৃষক আন্দোলন খান গণতান্ত্রিক পদ্ধতিতে জোর তুলছেন, আমরা এই বিল বাতিল করার লাগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইমু। আমরা আকাবিরি নকলর যেটা আওয়াজ দিবা, যেটা আলিম সমাজে আওয়াজ দিবা, যেটা যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড হলে আওয়াজ দিবা, আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাইয়া যাই। ধন্যবাদ।